গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি সকালের নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে এমজি ফ্যামিলিতে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি। তো আজকের দিনটা আশা করছি ভালোই যাবে, তোমাদেরও ভালো যাবে। তো দেখতে থাকো আমার দিনটা কেমন যায়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, যতটুকু পারবো সবটুকু শেয়ার করব। তো এখন বসিয়েছি হলো চা, দেখেই বুঝতে পারছো, আর অবশ্যই লিকার চা। আমি আবার দুধ চা আমরা কেউ খেতে পারি না, তো সেই জন্যে লিকার চা। আর সকালবেলায় এক কাপ চায়ের সাথে দিনটা শুরু করলে দিনটাও ভালো যায় আর মেজাজটাও ভালো থাকে। এক কাপ চা খেয়ে কাজটা শুরু করলে, আর যতক্ষণ পর্যন্ত সকালে চা না খাবো কিন্তু আমাদের মেজাজটাও ভালো যায় না, আর কেমন একটা আলস্যতা ভাব থাকে ঘুম থেকে ওঠার পরে। তো ঘুমের থেকে ওঠার পরে সেই চাটা খাবো, তারপরে গিয়ে কিন্তু একটা শরীরে ফ্রেশনেস আসবে আর কাজেরও এনার্জি আসবে। এবার চাটা খাওয়ার পরে মনে হবে ঝটপট করে কাজগুলো সব সেরে নেই। তো আমার তোমাদের সাথে গল্প করতে করতে চাটা হয়ে গেল। এখানে দেখছে 2 কাপ চা। আর ভোর বাবা কিন্তু আজকাল সকাল সকাল উঠে চা খেয়ে বেরিয়ে যাচ্ছে। এটা ভোর আর আমার চা বানিয়ে নিয়ে এসে দেখো বসে পড়েছি। ভো আর আমি দুইজনে চা খেয়ে নিলাম। চাটা খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম, যতটা তাড়াতাড়ি দেখলে অতটা তাড়াতাড়ি অবশ্য খাওয়া যায়নি। আর আজকে চায়ের সাথে 2টো বিস্কুট দিয়ে খেয়েছি, সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে। আর চাটা খেয়ে ভাবলাম এই সুযোগেই এখানে বসেই আমি ভোর সাথে গল্প করতে করতে সকালের জলখাবারের জন্যে তরকারিটা কেটে নিই। তো আজকে জলখাবারে আমরা ভাত খাবো, তো ভাতের জন্যে আজকে ভাবছি যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাবো না, আজকে খাবো হলো ডিম ভাজা, আর এদিকে আলু ভাজা, আর এদিকে হলো পেঁয়াজ ভাজা। তো ডিম আর আলুটা ভেজে নেবো, মানে আলু আর পেঁয়াজটা ভেজে নেবো, তারপরে ডিমটা ভেজে ওর সাথে মিশিয়ে দেবো। আর লঙ্কা থাকবে ওর মধ্যে, কাঁচা লঙ্কা। হেভি লাগে কিন্তু খেতে, বলো। সকালবেলার খাওয়ার পাটটা তাড়াতাড়ি চুকিয়ে নিলে তাহলে কিন্তু কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো তাই জন্যে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, চলে আসলাম সোজা। আর আজকে একটু আর বসিনি, ভাবলাম সকাল সকাল খাওয়ার ব্যবস্থাটা আগে করে নেই। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, আর এরকম করে ফাটিয়েই আমি বেশিরভাগ দিই। তো আলুটা ভাজা একটু হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া আবার করব। কারণ কি পেঁয়াজটা আগে দিলে কি হতো, বেশি ভাজা হয়ে যেত, তার জন্য আমি পেঁয়াজটা কিন্তু পরে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটা নামিয়ে নেব। আর ডিমটা আমি আগে কি করতাম বলো তো, এর মধ্যেই দিয়ে দিতাম, তেলটা সরিয়ে দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিতাম। কিন্তু কি হয় বলো তো, ডিমটা আলু ঠালুর মধ্যে একদম কেমন একটা মাখিয়ে মাখিয়ে কেমন একটা হয়ে যায়। সেই জন্য আমি এখন আর দেই না, সেই জন্য আমি এখন আলুটা তুলে রাখি, আলু ভাজা আর পেঁয়াজ ভাজাটা তুলে রাখছি। কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল আছে, আর তেল দেওয়াও লাগবে না। এখন আমি এই তেলের মধ্যে ডিম দুটো ডিম ভেজে নেব। 2টো ডিম ভেজে তারপরে একসাথে করে মিশিয়ে নেব। আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো 2খানা ডিম দিচ্ছি আমি। তো আমরা 3 জনা খাবো, 2খানা ডিম দিচ্ছি, একটা ডিম কিন্তু আমার বেঁচে গেল। 3টে ডিম কিন্তু দেয়া লাগবে না, 2টো ডিম দিলেই এনাফ। একদম পুরো ঝুরঝুরে করে একদম খেটে খেটে দেবো। 2টো ডিমে আমাদের 3 জনের খাওয়াও হয়ে গেল, তারপরে আবার ভালোও খাওয়া হলো। তো এখন ডিমটাকে ভালো করে একটুখানি ঝুড়ো ঝুড়ো করে নেব, নিয়ে তারপরে আবার আলুগুলো এর মধ্যে ঢেলে দেবো, দিলেই হয়ে গেল। এবারে সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব। এদিকে ভোর দাদাও স্নান করে চলে এসছে, পুজো দিচ্ছে, আর বউ বসে আছে। ও খেয়ে নিয়ে বললাম একবারে বাজারে যা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি দেখো ছাদের উপরে। আজকে এই দেখো 1 প্লাস্টিক জামা কাপড় আমার ঠাকুরের জমেছে। তো কয়দিন ধরে কাচবো করতে করতে কাচাই হচ্ছে না, 1 প্লাস্টিক জমে গেছে। তো এখন আজকে এইগুলোকে কাচবো। আর এটা কাচছি হলো আমি শ্যাম্পু দিয়ে। শ্যাম্পুটা জলের মধ্যে গুলে নিয়েছি, শ্যাম্পু দিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো কাচলে না পরিষ্কারও হয়, তারপরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ভালো লাগে। তো ছোট ছোট জামা কাপড়, প্রচুর জামা কাপড়ের মধ্যে। তো প্রথমে মানে করে নিলাম, গেজাটা করে নিয়ে এবার এর মধ্যে সবগুলো দিয়ে দেবো। আর কাপড়েরগুলো একটু ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, কারণ কি বলো তো, কাপড়ের মধ্যে অনেক সময় দেখা যায় ওই যে জামা কাপড়ের মধ্যে ফুল টুল থাকে, সেই জন্যে। আর এদিকে ভোর দাদা এসে দেখো আমাকে বিরক্ত করছে। আমি এসছি ছাদের উপরে, এসে ও দাঁড়িয়ে আছে, পায়রাকে খেতে দিতে এসছে।
তো পায়রার জলটা সেই আমার ওই বালতির মধ্যে ধুলো, তাই নিয়ে ওকে খানিকক্ষণ বকাবকি করলাম। আর এই জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, এই ধোয়া হয়নি এখনও, মানে সার্ফ দিয়ে আর কি এ করে রেখেছে। এবারে এর মধ্যে জল দেবো, দিয়ে চুবিয়ে চুবিয়ে মেলে দেবো। মেলে দিতে তোমরা দেখছো যে এই যে মানে কত সহজেই এরকম হয়ে যাচ্ছে যে মেলে দিচ্ছি, কিন্তু মেলে দিতে না হলেও আমার 1 ঘন্টা লেগেছে। আর রোদ্দুরের যা বিশাল তাপ আজকে, ভীষণ তাপ। আর আমাদের জামা কাপড়ের সাথে সাথে ঠাকুরের জামা কাপড়ও কিন্তু আমাদের প্রচুর হয় বলো আজকাল। আমাদের জামা কাপড় তো তবু ওয়াশিং মেশিনে কেচে নেই, কিন্তু ঠাকুরেরটা তার কাচা যায় না। আর ঠাকুরের জামা কাপড়গুলো কাচতে তো বেশি অসুবিধা হয় না, কিন্তু মেলার সময় খুব সমস্যা হয়, ছোট ছোট জিনিস তো। আমাকে একটা কাজ করে এনে দিবি, বাজারে না এইখান থেকে, যদি তুই আমাকে কাজটা করে এনে দিস এখন। হ্যাঁ, এই কাজটা তুই যদি আমাকে এখন করে এনে দিস, তাহলে তুই এখন আমাকে যা চাবি আমি এখন তোকে তাই দেবো। না, আগে আমাকে প্রমিস করতে হয়, হ্যাঁ করে নেব, কিন্তু 7 মধ্যে 5 মিনিট 10 মিনিট মতন লাগবে কাজটা। কি বলা শুনি, বল আগে এনে দিবি করে। তুই তো চিৎকার করে উঠবি, কিন্তু করবি না বল চিৎকার। তাহলে কি বললে, তুই কি বলে যা চাবো তাই? হ্যাঁ যা চাবো, মানে আমার সাধ্যে বল। তুই যদি এখন 50,000 টাকা দামে এটা কিছু চাস, তাই তো আমি দিতে পারবো না বল। শুনি আগে, হ্যাঁ শুনি। আর এই কাঠের দোকান থেকে আমাকে একটা জিনিস কেটে, এই রুক্মিণীদের বাড়ির সামনে যে কাঠের দোকানটা, এটা কাঠের জিনিস কেটে এনে দিবি, দে না, মানে আমাকে করে এনে। আমার এখন মাথায় চাগিয়েছে একটা জিনিস, দে না দে না বাবা, দে না, দেখ সবার সামনে বলছি, করে এনে দে না সোনা। তুই যা চাবি তাই দেবো, যা চাবি তাই দেবো, সত্যি বলছি, যা চাবি তাই দেবো। সকালের পর্ব শেষ করে এবার চলে আসলাম দুপুরের পর্ব শুরু। তো স্নান করে পুজো দিয়েই সোজা চলে আসতে হয় রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে রান্না করছি তেলাপিয়া মাছ। এটা আগের দিনের আমার 4 পিস মাছ ছিল, তো সেই মাছটাই আজকে আর বাজার মাছ ঠাস নিয়ে আসিনি, অন্য কিছু যেগুলো দরকারি প্রয়োজনীয় জিনিস সেইগুলো আনা হয়েছে আজকে। আজকে আর বললাম বাজার করতে হবে না, কারণ তাহলে এই 4 পিস তেলাপিয়া মাছ আর এদিকে তোমার কটা চিংড়ি মাছ আছে, এই কটা নষ্ট হবে, সেই জন্যে আজকে আর বাজার করতে বারণ করলাম। তো ফ্রিজের মাছ আমাদের কেউ তেমন একটা খেতে চায় না, তবুও মানে 4 পিস রেখে দিয়েছিলাম, তো সেটাকে করলাম আজকে খুব মানে কড়া কড়া করে সুন্দর শুকনো শুকনো করে একদম ঝাল বানাচ্ছি। আর ওপাশে ভাত বসানো রয়েছে, ভাতে একটু নুন দিয়ে দিয়েছি। ভাতে নুন দিলে কী হয় বলো তো, ভাতটা না বেশ ঝুড়ো ঝুড়ো হয়। আমি এটা ট্রাই করে দেখেছি, তোমরা ট্রাই করে দেখো অবশ্যই, তোমাদেরও মনে হবে। তোমরা ট্রাই করো কি না জানি না, কেউ জানো কি না সেটাও আমি জানি না, অনেকেই হয়তো জানে। তো এই টিপসটা তোমরা ফলো করো, ভাতটা একদম পুরো ঝুড়ো ঝুড়ো হবে। আর এদিকে আমি পেঁয়াজ আর একটু আদা, একটু রসুন আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়া হয়ে গেছে, নিয়ে এখন ওই ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে জলটা বেশ একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে যাবে, একদম মাছের গায়ে যেন একদম মশলাটা থাকে আর কি। যেটুকু জল দেবো সেটুকুও কিন্তু আমি শুকিয়ে ফেলবো, শুধু ওই মাছের গায়ে মশলাটা দিয়েই ভাত মেখে খাবো। আর এটা খুব সুন্দর হয়েছিল জানো তো।
মানে আগের দিন তেলাপিয়া মাছটা যা রান্না করেছিলাম, টাটকা তেলাপিয়া মাছটা, সেদিনকে আমার একটুও ভালো লেগেছিল না। সেদিনকে অবশ্য একটু ব্যাগারও দিয়েছিলাম, মিথ্যে কথা বলবো না। তো আজকের মাছটা খেয়েছি, আজকের মাছটা কিন্তু হেভি লেগেছে, জানো তো। আজকের মাছটা মন মতন করে রান্না করেছিলাম। আসলে কী হয় বলো তো, আমাদের 2-1 দিন না ওরকম হয়, যেদিনকে 2-1 দিন ব্যাগার দিলে কিন্তু সেদিনকে রান্নাটা কিন্তু ভালো হয় না। হয়তো একইভাবে রান্না করি কিন্তু রান্না ভালো হবে না যদি তুমি মন দিয়ে না রান্না করো। আর তুমি মনটা যদি তোমার রান্নার মধ্যে থাকে, যদি আজকে আমি মন দিয়ে রান্না করছি, তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়। তোমরাও জানো এটা নিশ্চয়ই। আর আমার মাছটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি আলু আর পেঁপে আর তোমার এদিকে দিয়েছি হলো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাচ্ছি। কারণ কি, চিংড়ি মাছ কটা ভাবলাম যে আজকে পেঁপে দিয়ে করি, অনেক দিন চিংড়ি মাছ পেঁপে দিয়ে খাওয়া হয় না। তো সেই জন্যে আজকে পেঁপে দিয়ে আর জিরে আদা বাটা দিয়েছি, আর লঙ্কা বেটে দেইনি, লঙ্কা আস্তে আস্তে চিড়ে দিয়েছি। আর তো তোমার কষিয়ে কাশিয়ে নিয়ে, আর মাছটা কিন্তু আমি চিংড়ি মাছ কোনো দিনও ভাজি না, জানো তো। চিংড়ি মাছ আমি এমনি দিয়ে দিই, চিংড়ি মাছটা তাহলে নরম থাকে। কষিয়ে জল ঢেলে দিলাম, আর এবার ঢাকা দিয়ে দেবো, তরকারিটা হয়ে যাবে। বলছি যে আমি গাড়িটা ধুচ্ছি, আমাকে বলছে কি যে তাড়াতাড়ি যা, আজকের দিনে ভিড় করিস না, গাড়ি ধোয়া হয়ে গেছে, তাড়াতাড়ি সরিয়ে নিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, তা এখন তো গ্যারেজেই সব থেকে ভিড় হবে না, কারণ বিশ্বকর্মা পুজো। ও আচ্ছা, কবে? রবিবার দিন। ভালো হয়েছে মা, আমি আগে আগে ধুয়ে নিয়েছি। এখন সবাই গাড়ি ধুয়ে পরিষ্কার করবে, সব গাড়ি পুজো হবে। কি একটা যেন ভাবলাম, কি করবো, ভাতটা উল্টে দেবো। সবাইকে শুভ সন্ধ্যা। আর সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যে না, এখন ঠিক 7টা বাজে। তো সিরিয়াল দেখছিলাম, দেখতে দেখতে উঠে এসেছি, বিরতি দিয়েছি, মানে হাফ টাইম আর কি। তো এখানে চা হয়ে গেছে, লিকার চা, আর এখানে মুড়ি মেখেছি। মুড়িটা না ঠিক এই চাল ভাজা, এগুলো চাল ভাজাগুলো না এখন প্যাকেট পাওয়া যায়, তো সেই চাল ভাজার প্যাকেট, তাতে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর চানাচুর দিয়ে মেখেছি। এত সুন্দর হয়েছে যে চা করতে করতেই খেয়ে নিচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়েছি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমার তো দিনটা প্রত্যেক দিনই স্পেশাল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড ইভিনিং, টাটা।